নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। জানি অনেকে তোমরা আমার ডেলি বেসিক রিডিংয়ের অপেক্ষায় থাকো, মাঝে মধ্যে আমি সময় মতো রিডিং দিতে পারি না। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে হয়তো 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ, অশান্তি এসব তৈরি করবে না। সম্পর্কে যদি একটা স্বাভাবিক অবস্থা থাকে, রিডিং দেখে মন ভারাক্রান্ত করে অস্বাভাবিক করে তুলবে না। ধরো তুমি থার্ড পার্টি রিডিং দেখছো, তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি নেই, তার মানে কি তোমার সম্পর্কে কোনো থার্ড পার্টি চলে আসবে? এটা কিন্তু কখনোই নয়। এই ভুল ধারণা নিয়ে কখনো রিডিং দেখবে না। এগুলো ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং। তোমাদের পার্সোনাল এনার্জি কিন্তু এখানে কানেক্ট হচ্ছে না, এখানে সব বন্ধুদের এনার্জি কানেক্ট হচ্ছে। সেই কারণে এই রিডিং দেখে কেউ নিজের জীবনে কোনো সিদ্ধান্তও নেবে না। ইউটিউবে একটা রিডিং দেখে নিয়ে সেই রিডিং বেসিস কোনো সিদ্ধান্ত নিজের জীবনে নিয়ে নিলে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই রিডিং তোমার সাথে যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে। যদি মনে হয় রেজনেট করছে না, ছেড়ে দাও। হতে পারে অন্য কারোর সাথে রেজনেট করবে। তোমরা যারা আমার ভিডিও দেখো ডেলি বেসিক, তারা প্রচুর জন আমার কমেন্টগুলো দেখে নেবে। প্রচুর কমেন্ট আসে যারা বলে যে দিদি ভাই আমার সাথে রেজনেট করছে, কারোর সাথে করছেও না, এটাই স্বাভাবিক। চলো তোমাদের এনার্জিটা দেখে নিই। তার আগে বলে দিই, যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো, পার্সোনাল কোনো কোয়েশ্চেনের অ্যান্সার জানতে চাইছো, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। তোমাদের এনার্জি কিন্তু যথেষ্ট পজিটিভ, তোমরা পজিটিভ হওয়ার চেষ্টা করছো। শানের কার্ড এসেছে। শানের কার্ড এতটাই পজিটিভ একটা কার্ড, ভীষণ পজিটিভ একটা কার্ড, যেটা সব খারাপকে দূরে সরিয়ে সূর্যের আলো আমাদের কি মানে কতটা হেল্প করে জানো? সেই জিনিসটাকে ইন্ডিকেট করছে যে আমাদের জীবন আলোকিত, আমাদের জীবনে কোনো অন্ধকার নেই, সব সরে গেছে। তোমরা তোমাদের সম্পর্কে প্রচুর দিয়ে ফেলেছো, এখন মনে হচ্ছে না আর এফোর্ট দেবো না, অনেক দিয়েছি, অনেক করেছি এই মানুষটির জন্য, এই সম্পর্কের জন্য অনেক হয়ে গেছে, আর নয়। সেটা অবশ্যই ভালো সিদ্ধান্ত, কারণ কিছু সময় ছেড়ে দিতে হয়, কিছু জিনিস কিছু সময় ছেড়ে দিতে হয়। তারপরে যদি দেখো যে সবটা ঠিক হয়ে যাচ্ছে, তখন বুঝে নিও তুমি ঠিক রাস্তায় আছো। তোমাদের মনে একটা ভয় কাজ করছে, একটা ভয় কাজ করছে, ভবিষ্যৎ নিয়ে একটা ভয়, ভীতি কাজ করছে ভেতরে। হতে পারে এটা ভাবছো যে এই সম্পর্কে থাকলে আমার আদৌ কোনো ভবিষ্যৎ হবে তো, আমার ভবিষ্যতে কোনো স্টেবিলিটি আমি পাবো তো, এরকম চিন্তাভাবনা থেকে ভয় আসছে। মনটা মাঝে মধ্যে ভারাক্রান্ত, ভয় পেয়ে, ভবিষ্যতের চিন্তা করে। এটা অবশ্যই ভবিষ্যতের চিন্তা আমাদের সবাইকে করতে হয়। একটা সম্পর্কের সত্যিই কোনো ভবিষ্যৎ আছে কিনা সেটা আমাদের ভাবতে হবে, তবেই আমি সম্পর্কে এগোবো, তাছাড়া নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরাও কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত, ভীষণ ভয় পেয়ে আছো, ভীষণ ভয় পেয়ে আছো। তবে এই মুহূর্তে বলবো তোমাদেরকে নিজেদের উপর ফোকাস করতে, নিজেদেরকে স্টেবল করতে, ফিনান্সিয়ালি স্টেবল করতে। যারা কাজ করছো বা নতুন কাজ খুঁজছো, তারা আরেকটু ভালো করে চেষ্টা করো। যারা কোনো চাকরির প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছ, আরও একটু বেশি করে এফোর্ট দাও। নতুন কোনো জবের চেষ্টা করতে পারো, সময়টা ভালো, তোমাদের নতুন জবের অফার তোমরা পেতে পারো। হয়তো এরকম হতে পারে যে কোথাও ইন্টারভিউ দিয়ে রেখেছিলে বা পরীক্ষা দিয়ে রেখেছিলে, সেখান থেকে তোমরা জানতে পারলে যে হ্যাঁ তোমরা পাস করেছো, কি একটা চাকরির কল পেলে। এই জিনিসগুলো হতে পারে তোমাদের সাথে। সেই কারণে সময়টা যথেষ্ট ভালো, তোমরা চেষ্টা করো, থেমে থাকবে না, চেষ্টা করে যাও, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কোনো মানুষের জন্যে থেমে থাকাটা কিন্তু বোকামি। একটা মানুষ তোমাকে সামনের দিকে এগিয়ে দিতে না পারুক, কিন্তু তোমার জীবনটাকে কখনোই থমকে দিতে পারে না। কোনো মানুষের জন্য নিজেকে আটকে রাখা, নিজেকে থমকে রাখা, নিজের জীবনটাকে না এগিয়ে নিয়ে যাওয়াটা বোকামি। আর তোমরা কিন্তু এই বোকামি কখনোই করবে না, কারণ তোমরা নিজেরা স্টেবল হতে শিখে গেছো।
তোমরা আগের থেকে অনেক পজিটিভ হয়েছো, নেগেটিভিটি থেকে নিজেকে সরানোর চেষ্টা করেছো। আর কোনো মানুষ যখন নিজে সরতে চায়, নিজে নেগেটিভিটি থেকে দূরে যেতে চায়, তাকে কেউ আটকাতে পারে না, তাকে কেউ আটকাতে পারে না। প্রথমে আমাকে চাইতে হবে, আমি কিছু করব তার আগে আমাকে চাইতে হবে। আমি চাইলে তবেই আমি করতে পারবো। আমি চাই না, আমাকে কেউ টেনে হিচড়ে ঠেলে কিছুতেই করাতে পারবে না। তো চলো দেখে নি তোমাদের সম্পর্কের সিচুয়েশনটা ঠিক কি। ভীষণই খারাপ একটা সিচুয়েশন, ডেভিলের কার্ড এসেছে। সম্পর্কটা এই মুহূর্তে ভেঙে চুরে গেছে, একেবারে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে তোমাদের মধ্যে। তোমরা প্রতারিত তোমাদের পার্সনের থেকে। তোমাদের পার্সন হয়তো এমন কিছু করেছে, এমন ভাবে তোমাকে দুঃখ দিয়েছে যেটা তুমি কোনোদিন ভাবোইনি এই মানুষটি তোমার সাথে করতে পারে। নিজে ভালো থাকবে ভেবে, নিজের ভালো থাকার জন্য, নিজের ফায়দার জন্য সে তোমার সাথে প্রতারণা করেছে। প্রচন্ড নেগেটিভিটি মানুষটির, মানে এই টোটাল সম্পর্কটা থেকেই প্রচন্ড নেগেটিভিটি, পুরো সম্পর্কটা একেবারে নেগেটিভ। প্রথমেই ডেভিলের কার্ড। যারা কন্টিনিউ রিডিং দেখো তারা জানো, অনেকেই শিখে গেছো যে ডেভিল ভীষণ নেগেটিভ একটা কার্ড, ভীষণ নেগেটিভ একটা কার্ড। তো সেই ক্ষেত্রে বলবো তোমাদের এই সম্পর্কে দূরত্ব হয়তো আজকে অনেকটাই বেশি। তোমরা কেউ কারোর সাথে কথা বলছো না, কোনো যোগাযোগ নেই। অনেকে আজকে আছো যারা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তোমাদের মধ্যে কোনো একটা এক্সট্রা অ্যাফেয়ার। হয়তো তোমার হাজব্যান্ড আছে কিন্তু তুমি এক্সট্রা অ্যাফেয়ারে আছো, সেই থেকে দেখছো রিডিংটা। তবে এই সম্পর্কে না ইগো প্রবলেমটা মেনলি অনেক বেশি, অনেক বেশি ইগো প্রবলেম। বটমে যে কার্ডটা এসেছে, অনেক বেশি ইগো প্রবলেম। তোমার পার্সন তোমার থেকে পালিয়ে বাঁচতে চাইছে, সে কোনোভাবে নিজের ভুল স্বীকার করবে না, কোনোভাবে সে নিজের ভুল স্বীকার করবে না, নিজেকে মাথা নিচু করবে না, নিজের মাথা কখনোই নিচু করবে না। সে এটা ভাবছে আমি ছোট হয়ে যাব, আমি কেন ছোট হব, আমি ভুল স্বীকার করব না। হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন তোমার পার্সনের ভাগ্যচক্রে পরিবর্তন আনবে। সেই মানুষটি যা করেছে, যা কর্ম করেছে, তার কর্মের ফল তাকে দেবে, তার ভাগ্যচক্রে পরিবর্তন আসবে। সে কিন্তু তোমাকে ঠকিয়ে বিন্দাস আছে বা ছিল, বিন্দাস ছিল, ভাবছিল যে আমি ওকে তো বেশ মানে ভালোভাবেই কষ্ট দিয়ে ফেলেছি, আমি তো নিজে ভালো আছি, এই জিনিসটা তার মনের মধ্যে ছিল। সময় এসে গেছে, তার ভাগ্যচক্রে পরিবর্তন আসছে, কারণ সে ভালো জিনিসটাকে নিজের ইচ্ছে হারিয়ে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে ভালো জিনিসটা হারিয়ে ফেলেছে। সেই কারণে তার ভেতরে কিন্তু ভয় তৈরি হয়ে গেছে যে আমি যা করেছি তার ফল আমাকে পেতে হবে। অনেকে কিন্তু পাওয়া শুরুও করে দিয়েছে, অনেকের জীবনে কর্মের ফল তাদের ভোগ করতে হচ্ছে এই মুহূর্তে। কারণ আমাদের কর্ম কাউকে ছেড়ে কথা বলে না, সে আমরা যত বড়ই মহারথী হই না কেন, কর্মা কাউকে ছেড়ে কথা বলে না। তাই আমরা সবসময় চেষ্টা করব ভালো কর্মা করার। আমরা পাস্ট লাইফে কি করেছিলাম আমরা জানি না, কিন্তু আমরা জ্ঞানত কোনো খারাপ কর্মা করব না, চেষ্টা করব সবসময় ভালো কর্মা করার। দেখো জাজমেন্টের কার্ড, তুমি যেভাবে আজকের দিনে দাঁড়িয়ে জাজমেন্ট প্রে করছো, তোমার পার্সনও কিন্তু ভয়ে যন্ত্রণায় সে বলছে যে আমাকে বাঁচাও, কারণ সে জানে এটা তার কর্মের ফল। জাজমেন্ট ওকে পেতেই হবে, কিচ্ছু করার নেই। আমরা কেউ কিন্তু কর্মের ঊর্ধ্বে নয়। আর সেই ক্ষেত্রে সেই মানুষটি যে তোমায় বিচ্ছিরিভাবে ঠকিয়েছে, প্রতারিত করেছে, তাকে তো কর্মের ফল পেতেই হবে বন্ধু। পাওয়া শুরু হয়ে গেছে। তার জীবনে কিন্তু প্রচুর নেগেটিভিটি, সম্পর্কেও যেভাবে নেগেটিভিটি ছিল, তার জীবনেও প্রচুর নেগেটিভিটি। নিজেকে সে হারিয়ে ফেলছে, নিজেকে খুঁজে পাচ্ছে না, কারণ তার খারাপ কর্ম তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তার খারাপ কর্ম তার জীবনটাকে শেষ করে দিচ্ছে ধীরে ধীরে। তবে এই মানুষটি নিজের কর্মের ফল ভোগ করে নিজেকে একটু ভালো জায়গায় নিয়ে আসতে পারবে। মন খারাপ, কষ্ট, একাকিত্ব, যন্ত্রণা, ভেতরটা ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারছি না, এই জিনিসগুলোই তোমার পার্সন কিন্তু ভীষণ ভুগছে। তার জীবনটা ছারখার হয়ে গেছে এক কথায়।
সে ভেবেছিল তোমার জীবন ছারখার করে দিয়ে নিজে সুখে সংসার করবে, সুখের সম্পর্ক তৈরি করবে। সেটা কখনোই হয় না, কাউকে কাঁদিয়ে কখনো হাসা যায় না। সেইভাবে তোমার পার্সনের জীবনটা কিন্তু ছারখার হয়ে গেছে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্যে দেখছো আজকে, একটা কথাই বলবো, তোমাদের এই রিলেশনটা না ভীষণ টক্সিক একটা রিলেশন। ভীষণভাবে তোমাকে যন্ত্রণা দেবে, কিন্তু আশাও রাখবে, তোমাকে ক্লিয়ারিটি দেবে না। যে সোজা সাপটা কথার মানুষ নয় তোমার পার্সন। মানুষটি এক কথায় ভীষণই স্বার্থপর। তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে যে দিদিভাই কেন এভাবে বলছে, কিন্তু পরিষ্কার কথা, আমি পরিষ্কারভাবেই বলতে ভালোবাসি। সুগার কোটেড কথা খুবই কম বলি, তোমরা সেটা জানো যারা আমার রিডিং কন্টিনিউ দেখো। ডেভিলের এনার্জি যেখানে প্রথমে বসে আছে, সেই ক্ষেত্রে তোমার এই মনের মানুষটিকে তুমি যতই ভালোবাসো না কেন, তাকে কোনোদিনও খুশি করতে পারবে না তুমি। তোমাকে সে ঠকাবে, তোমার সাথে প্রতারণা করবে। ও ভীষণ স্বার্থপর, নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, নিজে ভালো থাকার জন্য মানুষটি সবকিছু করতে পারে। সেই কারণে বলবো, এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে না ভেবে নিজের দিকে ফোকাস করো বন্ধু, নিজে এগিয়ে যাও, দেখবে সব সুন্দর হবে।